ছড়াচ্ছে জলপাইগুড়িতে ব্যাপক দুর্নীতির গন্ধ পাচ্ছেন সাধারণ গ্রাহকেরা। 2000 দিলেই মিলছে সিলিন্ডার, রমরমিয়ে চলছে কালোবাজারি। বুধবার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের এলপিজি গ্যাস সরবরাহ অফিসে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন উপভোক্তারা। অনেকেই দাবি করেন দীর্ঘদিন ধরে গ্যাস বুক করার পরেও পরিষেবা পাননি। তারিখে বুক করেছি মার্চ মাসের 17 তারিখে, সেই বুকিংটা এরা দেয়নি মাল, হোম ডেলিভারি। তারপরে 31 তারিখে বই জমা দিয়েছি, আজকে ডেট দিচ্ছে, আজকে আপনাকে সবার ফার্স্টে দেওয়া হবে, আপনি বয়স্ক মানুষ দেওয়া হবে। হ্যাঁ, আমি রিটায়ার্ড পারসন, কিন্তু আমাকে দেয়নি। আজকে এসেই দেখলাম এই অবস্থা। সরবরাহকারী সংস্থা দাবি করছে চাহিদার তুলনায় যোগান কম, তাতেই সংকট। এদিকে সাধারণ গৃহিণীরা বিক্ষোভ পথ অবরোধ করে জানান সাপ্লাই নেই বলা হচ্ছে, অথচ খোলা বাজারে 1800 টাকা থেকে 2000 টাকা দিলেই দিব্যি পাওয়া যাচ্ছে এলপিজি গ্যাসের সিলিন্ডার। গ্যাস পাচ্ছি না, তার জন্য আজকে 10 দিন থেকে ঘুরতেছি, আমরা গ্যাস পাচ্ছি না। 30 তারিখে জমা দিয়েছি। ছোট আমাদের বাচ্চা আছে দুইটা, বাচ্চাকে রেখে রোজ দিন আমরা লোকের বাড়িতে কাজ করি, তারপরে যদি আমরা এখানে এসে গ্যাস না পাই, আমরা উনানে রান্না করে খাইতে লাগে ছোট ছোট বাচ্চা নিয়ে। গ্যাসের দোকান কি বন্ধ আজকে? হ্যাঁ, আমরা তালা মেরে রাখছি। আপনারা দিয়েছেন? হ্যাঁ। তারা কি বলছে? হ্যাঁ, তারা কি বলছে? তারা বলে গাড়ি আসতেছে না। তাদের একই কথা, 2 দিন থেকে কালকেও বলছে গাড়ি আসতেছে না, আজকেও বলতেছে গ্যাস আসতেছে না। এদিকে তো ব্ল্যাকে দিব্যি বিক্রি হচ্ছে 1800 টাকা, 1700 টাকা, 2000, 3000 এরকম করে তো দিব্যি বিক্রি হচ্ছে। তাহলে এগুলো কোথা থেকে আসতেছে? আমরা সেই জবাব চাই। আমাদের আজকে জবাব দিতে লাগবে, নইলে আমাদের আজকে গ্যাস দিতে লাগবে, আমরা নইলে আমরা যাবো না। অপরদিকে ইতিমধ্যে জলপাইগুড়ি শহরের অন্যতম গ্যাস সরবরাহকারী সংস্থার এক কর্মী তথা তৃণমূল কংগ্রেস দলের পৌর কাউন্সিলরের বিরুদ্ধে শহরের বিভিন্ন আড্ডায় কান পাতলেই শোনা যাচ্ছে অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগ। এখন দেখার এই সমস্যার সমাধান কবে হয়। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।